এই যে দেশি চিকেন করতে চলে এসেছি। এই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এই যে ফ্ল্যাটে এসে গেছি, রেডিও হয়ে নিয়েছি। তখন আর কথা বললাম না তোমাদের সাথে, দেরি হয়ে যাবে বলে। এই যে বৌদির বাড়ি চলে এসেছি। বৌদি খুব টায়ার্ড, সে ভোগ রান্না থেকে শুরু করে সবকিছুই বৌদি করে নিজে হাতে। কণিকাদের জন্মদিন আর অনুরাধাদিন তোমরা চলে এসেছো কেক কাটবো সবাই এই দিকে। আজ একটু লেটেই ব্লগটা শুরু করলাম। সকালবেলার ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে। তোমরা দেখলে যে আগের ব্লগে ডেলি রুটিন শেয়ার করেছি তোমাদের সাথে, তো সেখানে আমি আর রাতুল ব্রেকফাস্ট এখন ডিম সেদ্ধ খাচ্ছি। আর এখন কাগজ নিয়ে বসেছি বারান্দায়, বসে কাগজ পড়ছিলাম। তো ভাবলাম যে না, এবার ব্লগটা শুরু করা যাক। রাতুলও বেরিয়ে গেছে ওর কাজে হসপিটালে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। আর এই রোদটা দেখে না বারান্দায় এসে মনটা আনন্দে ভরে যায়। রোদটা দেখলেই মনে হয় রাতে ভালো শীত পড়বে, জমিয়ে শীত পড়ুক, শীত খুব ভালো লাগে। আর এবছর এত বৃষ্টি হচ্ছে, রোদের দেখাই মেলেনি। তাই শীত পড়ুক, রোদ উঠুক, দারুণ লাগবে। আর আজকে শনিবার, জানো তো, আজকে আমাদের নেমন্তন্ন হচ্ছে রাস উৎসবের। ওখানে মানে তোমরা মনে আছে কিনা তোমাদের জানি না, পুজোর সময় কণিকা বৌদি, মিঠু বৌদিদের বাড়ি আমরা বসেছিলাম একসাথে আড্ডা মারতে। তো কণিকা বৌদিদের বাড়িতে কিন্তু মদন মোহন আছেন। তো অনেক দিনের পুরনো মন্দির, মানে একেবারেই ওনারা ওখানেই থাকেন, মানে বৌদিরা। তো ওই বৌদিদের বাড়ি আজ নেমন্তন্ন ভোগ খাবার। তো বিরাট ভোগের আয়োজন হয় আজকের দিনে। তো আজকে যাব ওখানে সন্ধেবেলা। আজকে আর রাতের রান্নার কোনো ব্যাপার নেই, রাতে ওখানেই ভোগ খাবো। আর দুপুরের জন্য আজকে দেশি চিকেন এনেছে রাতুল। তো আজকে দেশি চিকেন করব। অনেকদিন খাওয়া হয় না, মাটন, মাছ এগুলো খাওয়াই হয়, দেশি চিকেনটা বড় একটা পাওয়া যায় না। তো রাতুল পেয়েছে, তো রাতুল বললো নিয়ে আসবো, নিয়ে এসো, আলু দিয়ে পাতলা ঝোল করে দেবো। আর দেশি চিকেনের একটা আলাদা টেস্টই হয়। তবে গ্রামাঞ্চলে যে দেশি চিকেন পাওয়া যায়, আমাদের শহরে কিন্তু সেই রকম দেশি চিকেন আমরা পাই না। ওদের টেস্ট আলাদাই হয়। ওই দেশি চিকেন না, ওই টেস্ট আমি দেখেছি এখানে হয় না। তো যাই হোক, আজকে ওই দেশি চিকেন করব, আর ভাত করব, একটু স্যালাড করে নেবো, আর সামনের পাতে একটু তেতো করে নেবো। এই হলো আজকের লাঞ্চ। তো কাগজ পড়া মোটামুটি কমপ্লিট। এখন যাব একটুখানি ছাদের জামা কাপড়গুলো তুলতে হবে। সকালবেলা কেচে দিয়ে গেছে অসীমা, কিন্তু এত রোদ তো মোটামুটি শুকিয়ে গেছে সব। তো এখন তুলে নেবো জামা কাপড়গুলো। এখন নিচে এসেছি, এই ফলটা খাবো, কারণ রান্নাও বসাবো, সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল ফল খেতে। তো ফলটা খেয়ে নিয়ে একদম দেশি চিকেনটা বসাবো। দেশি চিকেনটা রাতুল বললো আলু দিয়ে করতে হবে না, একটু কষা কষাই করো। তো সেই জন্য কষা কষা করবো। এই যে দেশি চিকেন করতে চলে এসেছি। এই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি একদম মাটনের মতো করেই। টমেটো বাটা, পেঁয়াজ কুচি, আর আদা বাটা, হলুদ, তেল আর নুন, এই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। 2-4টে চিনি দিই, খুব বেশি চিনি আমরা দিই না। তো 2-4টে চিনি দিয়ে তারপরে মানে শুধু মাটন বেরিয়ে আসছে, চিকেনটা দিয়ে দেবো। আর একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিই। আমি এই কষাবার সময় সব দিয়ে দিই। তারপরে এটাকে ভালো করে কষাতে থাকবো, কষিয়ে নিয়ে একদম প্রেসারে দিয়ে দেবো। তো চলো করতে থাকি। আর একটা জিনিস দেবো এতে, সেটা বলতে ভুলে গেছি, আসলে সেটা মাটনে তো দিই না, তাই জন্য বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওই দুটো একটু একটু করে দিয়ে দিলাম যেহেতু চিকেন। আর তোমার কি বলে, গরম মশলা গুঁড়ো বললামই দিয়েছি। আর যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি করে, আর লাল লঙ্কা গুঁড়ো যেটা ঝাল সেটা অল্প করে দিয়ে দিয়েতে। এ দেখো দেয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষাবো, তারপর প্রেসারে সিটি দেবো। এই যে চিকেন কষানো কমপ্লিট। এবার এটাকে প্রেসারে দেবো, দিয়ে নামিয়ে আবার একবার জলটাকে শুকিয়ে নিতে হবে, তবে কষা কষা হবে। ছাদে এসেছি এই জামা কাপড় তুলতে, সব শুকিয়ে গেছে, দেখেও মনটা ভালো লাগে। বর্ষাকালে কিচ্ছু শুকোয় না, ভাল লাগে না একদম। সব তুলে নিয়ে যাই। শুকিয়ে গেলে না নিশ্চিন্ত, জানো তো। ওইদিকেও আছে আবার, ওগুলোকেও তুলতে হবে।
এই যে এবার নামি নিচে নেবে, এবার স্নান করতে হবে। 2:30 বাজে। চিকেনটা হলো তো এতক্ষণ, আর তখন জামা কাপড়গুলো তুলবো ভেবেছিলাম, তখন আর তোলা হয়নি জানো তো, মানে কুড়েমি করেই যায়নি আর কি। তো এই জামা কাপড়গুলো তুললাম, এইবার স্নানে চলে যাব। পাম্পটা চালিয়েছি, তারপর স্নান করব। আজকের লাঞ্চের মেনুটা বেশ জমে গেছে, বলছি কি কি আছে। ভাত, স্যালাড, তেতো, আর এই যে দেশি মুরগি তোমাদের বলছিলাম, এই যে দেশি মুরগি, আর হচ্ছে এটা কি বলতো, এটা হচ্ছে কপি পাতা বাটা। এই কপি পাতা বাটাটা রুবিদি এনে দিয়েছে করে, রুবিদি বাড়িতে করেছে আমার জন্য, ওই জন্য এই দেখো করে এনে দিয়েছে। আমি একটু নিলাম, ওর পরের দিন খাবো। ছেলে ভীষণ ভালোবাসে এটা খেতে, ওর জন্য একটু মন খারাপ হচ্ছে। রুবিদিও বলছে যে ছেলেটা খুব ভালোবাসে খেতে, যাকে যখন আসবে তখন আবার করে দেবো বৌমনি। এই করলাম আজকে বাড়িতে, তোমার জন্য একটু নিয়ে এলাম। তো ওই জন্য আজকে এই হলো মেনু, জমে গেছে আজকে দুপুরের মেনু। কেমন হয়েছে গো চিকেনটা? ভালো লাগছে? হ্যাঁ, বেশ কষা কষা হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে না দেশি চিকেনটা? আজকে প্রথমে এটাকে ওই যেমন মাটনের মতো কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দিয়েছি, তারপরে নামিয়ে আবার একটু জলটাকে টেনে দিয়েছি, কষা কষা হয়ে গেছে। ভালো হয়েছে। স্যালাড নিলাম। তখন দেশি মুরগি খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তো শুতে আসিনি, আমি শুই না খুব একটা দুপুরবেলা, অনেক সময় মোবাইল ঘাঁটি বা একটুখানি ব্লগ এডিট করি, এইসব করি। কিন্তু আজকে একটু ঘুম এসে গেল, তো ওই 1 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিলাম, এই আর কি, চোখ লেগে গেলে ঘুমিয়ে নিই। আর এখন চাটা নিয়ে বসেছি। এই চাটা এই সময়টা বেশ ফ্রেশ হয়ে যায়। উফ, আর দুপুরবেলা ওই দেশি মুরগি, তার সঙ্গে কপি পাতা বাটা, ফেভারিট আমার। আর এখন এই চাটা, ঘুমিয়ে উঠে না এই চাটা দারুণ লাগে। আর শীতকাল পড়ছে তো, একটু একটু ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে পড়েছে কিনা জানি না, আমাদের এখানে কিন্তু ভোরের দিকে আর রাত্রের দিকে বেশ ঠান্ডা পড়ছে, মানে গায়ে লাগছে বেশ ঠান্ডাটা। ঠান্ডা পড়লেই ভালো। এই যে সবার এই জামা কাপড় এসছে ইস্ত্রি হয়ে, এগুলোকে সব এক জায়গায় করে নিলাম। এটা আমার, এটা ছেলের, এটা রাতুলের। এবার এগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো। আমরা এখন বেরোচ্ছি, ফ্ল্যাটে যাচ্ছি। ফ্ল্যাটে রেডি হয়ে, বাইকে যাচ্ছি, ফ্ল্যাটে রেডি হয়ে একদম চঞ্চলদার বাড়ি যাব। তো মানে চঞ্চলদা কণিকা বৌদি, তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি। রাতুল বাইকটা বার করছে। বৃদ্ধ ভাই ফ্ল্যাটে চলে এসেছি, অনেকদিন বাদে এলাম। এই যে ফ্ল্যাটে এসে গেছি, রেডিও হয়ে নিয়েছি। তখন আর কথা বললাম না তোমাদের সাথে, দেরি হয়ে যাবে বলে। তো ফ্ল্যাটটা দেখলাম খুব নোংরা হয়নি, কালকে একবার ঝড় ঝাড়ু মোছা করে নিলেই হয়ে যাবে। আর একটা বাথরুম একটু নোংরা হয়েছে, আর একটা বাথরুম তো পুরো পরিষ্কার, তো বেশি কিছু করতে হবে না। এটা একটা ভালো, নাহলে কি হয় বলো তো, অনেকদিন বাদে এলে না সমস্ত পরিষ্কার করতে, যদিও আমি যা পিটপিটে, আমি কালকে দেখবে সমস্ত মানে ঝেড়ে ঝুড়ে সব ফার্নিচার তবেই ঘর ঝাড়ু মোছা করবো, নাহলে আমার চলে না। আর এখানে কোনো লোক নেই, আমি রাখিনি। 2-1 দিন আসি, কবে আসি না আসি, তার জন্য লোক রেখে কি করব বলো, তো সেই জন্যে নিজেই করে নিই। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। রাতুল রেডি হচ্ছে ঘরে, আমি ফুল রেডি, এবার বেরিয়ে পড়বো। চলো, বৌদিদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম, এই যে এবার যাচ্ছি। এই মিষ্টির দোকানটা নতুন করেছে জানো তো, ভদ্রকালী বলে। এই তো লাস্ট
রাতু দাঁড়িয়ে আছে, দেখতে পাইনি। এসে গেছি বৌদির বাড়ি। এই হলো মদন মোহনের মন্দির। আর মন্দিরের সামনে লাইন দিয়ে লোকজন ভোগ খেতে বসেছে। শয়ে শয়ে মানুষ এই বিরাট ভোগ খেতে এই দিনে মন্দিরে ভিড় করে। এই দেখো এখানে রান্না হচ্ছে, সকাল থেকেই রান্না চলছে এখানে, প্রচুর লোক খায়। এই যে বৌদির বাড়ি চলে এসেছি, বৌদি খুব টায়ার্ড, সে ভোগ রান্না থেকে শুরু করে সবকিছুই বৌদি করে নিজে হাতে। এখন সবাই মিলে আড্ডা মারছি এখানে, তারপরে খেতে বসবো। কিন্তু ঠাকুর দর্শন হলো না, ঠাকুর বোধহয় এখন বন্ধ হয়ে গেছে, শয়ন হয়ে গেছে। হ্যাঁ, শয়ন হয়ে গেছে, ওই জন্য ঠাকুর দর্শন হলো না। কণিকাদের জন্মদিন আর অনুরাধাদির, তোমরা চলে এসে কেক কাটবো সবাই এইদিকে। খুব ভালো ছিল, আমার ভীষণ ভালো লাগে। সোশ্যাল মিডিয়া চলে যায়, কিসে আবার রেখে দেয় রেডি 1 2 3 এক। ও বাবা, আরেকজন এসছে, প্রথমে নিয়ে আসি কান্নাকাটি করছিল ঘর। ইন্দ্রাণী ঢোকো, ইন্দ্রাণী ঢোকো, আরে লেডিস টিম ঢোকো। চলো এটা ভিডিও হচ্ছে, এই ভিডিওটা ছবি ভিডিও স্টিল লিখছে, আমার ছবি আমার কাছে আছে, ভিডিও আমি বাচ্চা তুমি যাও তন্ময় দা, সবুজ শাড়িতে হলো অর্পিতা বৌদি, আর পিঙ্ক সাদা শাড়িতে এই মিষ্টি মেয়েটি হলো কণিকা বৌদির বোন। আর চঞ্চলদাকে তো তোমরা চেনোই। আরে বাবা, এই দাদার বাড়িতেই তো এসেছি নাকি। এই জাস্ট বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভোগটা খাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে ভোগটা খাওয়া হলো না। আসলে রাতুল এক্ষুনি পেশেন্ট দেখতে যাবে, এমার্জেন্সিতে পেশেন্ট ভর্তি হয়েছে, তাই আমরা বেরিয়ে গেলাম। রাতুল পাঞ্জাবি পরেছিল, আজ দেখানো হলো না ভালো করে।
এই রাতুল ঢুকলো নার্সিংহোমে পেশেন্ট দেখতে। পাঞ্জাবিটা পরে বেশ ভালোই লাগছে, ছেলের পাঞ্জাবি এটা। এই জাস্ট বাড়ি ফিরলাম, রাতুল রাউন্ড দিল হসপিটালে, তারপর বাড়ি চলে এসেছি। রাতে একটু ম্যাগি করে খেয়ে নেবো, ভোগটা খাওয়া হলো না। আসলে ভোগে খাবো কি, মানে রাতুলের তখন একটা এমার্জেন্সি পেশেন্ট ভর্তি হলো, তো রাতুল বললো না চলো চুমকি বেরিয়ে যাই, আগে পেশেন্টটা দেখে নিই। চলো তাহলে বেরিয়ে যাই, তাই বৌদিকে আর চঞ্চলদাকে বলে চলে এলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা না একদম কমেন্ট করো না, একটু কমেন্ট করলে কি হয় বলো তো, উৎসাহ লাগে। এই যে ব্লগটা করি, তোমরা একটু লাইক দিলে, কমেন্ট করলে, তাহলে বেশ ভালো লাগে জানো তো। আর বুঝতেও পারি যে তোমরা কি চাইছো, বা আমার সাথে একটা কি বলো তো, আমি তো আমার মতো বকে যাই ব্লগে, তোমাদের মতামতটা পাই না। তো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে আমার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।